সেলিব্রেশন সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে আমরা ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে সিরিজটা করছি আজ ইন্ডিয়ান ইকোনমির 14তম ক্লাস এবং এখানে আমরা আলোচনা করব যে সাম বেসিক প্রবলেম অফ ইন্ডিয়ান থেকে 15 ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বিভিন্নবার এসেছে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষায় কিন্তু বারবার আসে দেখা গেছে। এই কোশ্চেনগুলোকে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সবাই ক্লাসটিকে সম্পূর্ণ দেখো ধৈর্য সহকারে, অবশ্যই তোমাদের সমস্ত রকম পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তো প্রথম কোশ্চেন শুরু করছি, বলছে হুইচ প্রাইম মিনিস্টার ওয়ান্টেড টু ইমপ্লিমেন্ট রিকমেন্ডেশন অফ দ্য মন্ডল কমিশন। অর্থাৎ যে মন্ডল কমিশন সেটাকে কোন প্রাইম মিনিস্টার রিকমেন্ডেড করেছিলেন, সেটা বলছে কি ইন্দিরা গান্ধী, ভিপি সিং, চন্দ্রশেখর এবং নরসিংহ রাও। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখান থেকে কি অপশান বি ভিপি সিং। অর্থাৎ ভিপি সিং এই মন্ডল কমিশনকে কি করেছিলেন, রিকমেন্ডেড করেছিলেন। এবং এই মন্ডল কমিশন মূলত কিসের পেছনে কাজ করেছিল, যে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস বা ওবিসি যে এখন নতুন একটা ক্লাসেস দেখতে পাওয়া যায় সেই ক্লাসের ক্ষেত্রে মন্ডল কমিশন কাজ করেছিল। পরবর্তী কোশ্চেন দেখব, বলছে দ্য পারপাস অফ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওয়াজ। অর্থাৎ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের কাজটা বা মূলত পারপাসটা কী ছিল বা আমাদের লক্ষ্যটা কী ছিল। বলছে দ্য ক্রিয়েট সায়েন্টিফিক আউটলুক অ্যামং দ্য রুরাল পেপার। অর্থাৎ গ্রামীণ মানুষের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা এগুলোকে ছড়িয়ে দেওয়া। টু সলভ দ্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম, নাকি আনএমপ্লয়মেন্ট প্রবলেমকে মানে সমস্যাগুলিকে আনএমপ্লয়েড বা যে বেকার সমস্যা সেটাকে দূরীকরণ করা। তো কাল্টিভেট দ্য স্পিরিট অফ দ্য সেলফ রিলায়েন্স অ্যান্ড ইনিশিয়েটিভ এবং দ্য রুরাল পিপল, নাকি গ্রামীণ মানুষের মধ্যে যে সেলফ রিলায়েন্স বা নিজের তৈরি নিজের ক্ষমতায় দাঁড়ানো বা নিজের পায়ে দাঁড়ানো এবং রুরাল পেপার গ্রামের মধ্যে গ্রামের মানুষের মধ্যে তৈরি করা, নাকি অপশান ডি বলছে অল অফ দিস অবজেক্টিভস। তো সঠিক অ্যান্সার এখান থেকে আমাদের হয়ে যাবে কি অপশান সি সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে টু কাল্টিভেট দ্য স্পিরিট অফ সেলফ রিলায়েন্স, অর্থাৎ স্বাবলম্বী করে তোলা। সেই বিষয়টাই ছিল আমাদের কমিউনিটি ডেভেলপমেন্টের প্রোগ্রামের মূল লক্ষ্য। পরবর্তী কোশ্চেনে যাব, বলছে দ্য কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম দ্য গভর্নমেন্ট প্রোভাইডস। অর্থাৎ কমিউনিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্ট কি প্রোভাইড করে। বলছে অনলি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, শুধুমাত্র আর্থিক দিকের সহযোগিতা, অনলি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, শুধুমাত্র যান্ত্রিক বা যন্ত্র সহকারে যে সহযোগিতা সেটা। ওরা বলছে বোথ এ অ্যান্ড বি, আর অপশান ডি বলছে নান অফ দ্য অ্যাবভ। তো আমাদের যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে সেই ক্ষেত্রে মূলত গ্রামীণ মানুষের যে স্বাবলম্বী করে তোলার প্রক্রিয়াটি করা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট কোন দিক থেকে সাহায্য করে, বোথ অর্থাৎ এ অ্যান্ড বি দুদিক থেকে সাহায্য করে। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্টও যেরকমভাবে দিয়ে থাকে সেরকমভাবে আমাদেরকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সও দিয়ে থাকে। পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেনের জায়গায় তোমাদের একটা বলি, ডাব্লিউবিসিএস মেইনস এমসিকিউ সিরিজের কোশ্চেনগুলো তোমরা দেখতে পারো, যেগুলি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই প্লেলিস্টে আমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দেবো। পরবর্তী কোশ্চেন, দ্য প্রোগ্রাম অ্যাগেনস্ট পোভার্টি ডিউরিং দ্য 8 প্ল্যান। অর্থাৎ 8 প্ল্যানের সময় যে পোভার্টি সঙ্গে লড়াই করেছিল বা অষ্টম প্ল্যানের সময়, সেটার কি কি প্রোগ্রামগুলো আমরা করেছিলাম বা কি কি প্রোগ্রামগুলো আমরা নয় কি কি প্রোগ্রাম গভর্নমেন্ট করেছিল। বলছে আইআরডিপি ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, জেআরওয়াই, নাকি বলছে ইএএস, নাকি এবার বলছে কি ওয়াটার সাপ্লাই, নাকি জল এর সাপ্লাই করা, হাউজিংস অর্থাৎ পুনর্নির্মাণ করা ঘরবাড়ি, নাকি এডুকেশন শিক্ষার দিকে, নাকি পাবলিক হেলথ বা জনগণের স্বাস্থ্যের দিকে মূলত লক্ষ্য রাখা হয়। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 8 প্ল্যানে যে আমাদের পোভার্টি দূরীকরণে মূলত এই কটা প্রোগ্রামের উপরে বিশেষ জোর দেওয়া হয়, আইআরডিপি, জেআরওয়াই এবং ইএএস। এই কটা বিষয়ের উপরে বিশেষভাবে জোর প্রদান করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন যাবে, দ্য কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামস এইমস অ্যাট। অর্থাৎ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মূল লক্ষ্য কী ছিল। প্রোভাইডিং এডুকেশনাল ফ্যাসিলিটিস টু দ্য রুরাল ডেভেলপমেন্ট, প্রোভাইডিং হেলথ কেয়ার ফ্যাসিলিটিস টু দ্য রুরাল ডেভেলপমেন্ট। অর্থাৎ গ্রামীণ মানুষের মধ্যে কী করা, এডুকেশনাল ফ্যাসিলিটিসটাকে দেওয়া বা শিক্ষাগত ফ্যাসিলিটিকে দেওয়া, নাকি বলছে হেলথ অ্যান্ড কেয়ার ফ্যাসিলিটিস, নাকি বলছে হেলথ বা স্বাস্থ্য কেয়ার স্বাস্থ্যের ক্ষেত্রে যে ফ্যাসিলিটিস সেগুলো, নাকি অপটিমাম ইউটিলাইজেশন অফ দ্য রুরাল রিসোর্স, নাকি গ্রামীণ যে রিসোর্সগুলো আছে বা উৎসগুলো আছে সেগুলোর অপটিমাম অর্থাৎ সার্বিক সর্বোচ্চ পর্যায়ের ইউজ করা সেটা, নাকি বলছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট, নাকি গ্রামীণ সমন্বয় করে একটা সমস্ত কিছুর সমানভাবে উন্নয়ন ঘটানো। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট, অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, দ্য স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন। অর্থাৎ স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট যে প্রোগ্রাম সেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট কত সালে অ্যাডাপ্ট করে বা কত সালে গ্রহণ করে। বলছে অপশান এ 1993, অপশান বি 1990, অপশান সি 1991, অপশান ডি 1992। তো এখান থেকে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি 1991 আমাদের সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে।
পরবর্তী কোশ্চেনে যাব, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইকোনমিক প্রবলেম ইন্ডিয়া ইজ কারেন্টলি ফেসিং ইজ, অর্থাৎ ভারতের মূলত এখন কোন প্রবলেমটা বিশেষভাবে ফেসিং করছে, অর্থাৎ কোন সমস্যার সম্মুখীন ভারত এখন সব থেকে বেশি। বলছে ইনঅ্যাডিকুয়েট সাপ্লাইস অফ ইনফ্রাস্ট্রাকচারাল সার্ভিসেস, অর্থাৎ অপর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচারাল সার্ভিস বা ইনফ্রাস্ট্রাকচারাল সার্ভিস বলতে ইনফ্রাস্ট্রাকচার বলতে কী বোঝায় তোমাদের, যেরকম আমাদের কোনো শিল্প গড়ে উঠতে গেলে সেখানকার পরিকাঠামো, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার বলতে বোঝায় পরিকাঠামো, যেরকম সেখানকার বলতে পারো তাদের ঘর বাড়ি কীরকম আছে সেই এলাকার, বা সেই বিল্ডিংটা কেমন হবে, সেই বিল্ডিংয়ের বিভিন্ন রকম দিকগুলো কীরকম হবে সেই বিষয়গুলো। তারপরটা বলছে ইনঅ্যাডিকুয়েট সাপ্লাইস অফ স্কিল ম্যান পাওয়ার, নাকি অপর্যাপ্ত পরিমাণে মানে যে মানে শিক্ষিত যে ম্যান পাওয়ার বা সঠিক পরিমাণে যে মানুষের যে কাজে লাগাবে সেই শিক্ষাটা নেই, নাকি বলছে ইনঅ্যাপেন্স অফ প্রাইভেট সেক্টর ফার্মস, নাকি প্রাইভেট সেক্টর বা যে ব্যক্তিগত অধীন যে মালিকানা সেটা খুবই কম আছে, নাকি নান অফ দ্য অ্যাবভ, নাকি এদের মধ্যে কোনোটাই সেই প্রবলেমটি নয়। তো সঠিক অ্যান্সার আমাদের এখানে হয়ে যাবে অপশান এ, ইনঅ্যাডিকুয়েট সাপ্লাইস অফ ইনফ্রাস্ট্রাকচারাল সার্ভিসেস। পরবর্তী কোশ্চেনে যাব, দ্য এভারেজ অ্যানুয়াল গ্রোথ রেট অফ ইন্ডিয়াস পপুলেশন ফর 1999 ওয়াজ, অর্থাৎ ভারতের যে গ্রোথ রেট ছিল পপুলেশনের ক্ষেত্রে 1990 থেকে 1990 ওয়াজ, এটা কি বলছে অ্যানুয়াল গ্রোথ রেট। হ্যাঁ, অ্যানুয়াল গ্রোথ রেটটা কত ছিল, বলছে 2.5%, 2.2%, 2%, 1.8%। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে কোনটা হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের 1.8%। তবে মূলত এইটা আমাদের লাগবে না, আমাদের মূলত লাগবে কোনটি, আমাদের মূলত যে 2011-এর যে সেন্সাস সেই ক্ষেত্রে আমাদের যেটা আসবে সেটা লাগবে। তবে এই কোশ্চেনটি থেকে তোমরা সেই আইডিয়াটি গ্রহণ করতে পারবে যে আমাদের পপুলেশন গ্রোথ রেটটা লাগবে কিনা পরীক্ষার ক্ষেত্রে। তো পরবর্তী কোশ্চেনে যাব, হোয়াট ইজ ফাংশন অফ স্মল ফার্মার্স ডেভেলপমেন্ট এজেন্সি, অর্থাৎ এসিডিএ, স্মল ফার্মার্স ডেভেলপমেন্ট, অর্থাৎ যে ক্ষুদ্র চাষি আছে তাদের ডেভেলপমেন্ট বা তাদের উন্নতির জন্য যে এজেন্সি, তাদের মূল কাজ বা কাজটা কি, বলছে টু অ্যারেঞ্জ ক্রেডিট ইনস্টিটিউশন সোর্স, অর্থাৎ তাদের জন্য যে ক্রেডিট ইনস্টিটিউশন সোর্সগুলো তৈরি করা, অর্থাৎ তাদের লোন পেতে পারে সেরকম সুবিধাযুক্ত ইনস্টিটিউশনগুলো তৈরি করা, টু ড্র আপ সুইটেবল প্রোগ্রাম ফর ইমপ্রুভড এগ্রিকালচার অ্যান্ড সাবসিডি অকুপেশন, অর্থাৎ নাকি তাদের জন্য সুইটেবল বিভিন্ন যে প্রোগ্রাম বানানো যার সাহায্যে তারা কি করতে পারে এগ্রিকালচার অ্যান্ড সাবসিডি অকুপেশন, অর্থাৎ অকুপেশনের ক্ষেত্রে যে সাবসিডিয়ারি সেটা তারা পেতে পারে, নাকি ডেভেলপমেন্ট অফ রুরাল আর্টিসিয়ান অ্যান্ড রুরাল ইন্ডাস্ট্রিজ, নাকি গ্রামীণ বিভিন্ন রুরাল যে চিত্রশিল্পকলা বা বিভিন্ন যে শিল্পকলা আছে বা রুরাল ইন্ডাস্ট্রিকে তৈরি করা। তো সঠিক অ্যান্সার রয়েছে আমাদের এখান থেকে কি, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, ডেভেলপমেন্ট অফ রুরাল আর্টিসিয়ান অ্যান্ড রুরাল ইন্ডাস্ট্রি। পরবর্তী কোশ্চেনে যাব, দ্য পোভার্টি লাইন ইন ইন্ডিয়া হ্যাজ বিন ডেফিনাইট অন দ্য বেসিস অফ, অর্থাৎ ভারতের যে দরিদ্র সীমা সেটা কি হিসাবে আমরা দেখতে পাই, স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ দ্য পিপল, অর্থাৎ মানুষের জীবনযাত্রার মান বিবেচনা করা হয় সেই হিসাবে যে আমাদের পোভার্টিটা নির্বাচন করা হয়, নাকি ইনকাম লেভেল অফ মেজরিটি অফ দ্য পিপল, নাকি বেশিরভাগ পরিমাণ বা দেশের বেশিরভাগ মানুষের ইনকাম লেভেলটাকে দেখে বা আয় করার যে অনুপাত সেটা দেখে, নাকি ক্যালোরি ইনটেক ইন্ডেক্স অফ দ্য পিপল, নাকি যে পরিমাণ ক্যালোরি খাবারের মাধ্যমে তারা গ্রহণই করে সেটা, নাকি নান অফ দ্য অ্যাবভ। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে কোনটা, ক্যালোরি ইনটেক ইন্ডেক্স অফ দ্য পিপল, অর্থাৎ মানুষ যে পরিমাণ ক্যালোরি প্রতিদিন গ্রহণ করে সেই হিসেবের সেই পোভার্টি লাইনটা আমাদের কি করা হয়, নির্বাচন করা হয়ে থাকে ইন্ডিয়াতে। পরবর্তী কোশ্চেন, দ্য ইন্ডেক্স অফ পোভার্টি ইজ প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ, অর্থাৎ ভারতের যে ইন্ডেক্স অফ পোভার্টি সেটাকে কিসের বেসিসে, মানে পোভার্টি বা দারিদ্র্য সীমাটা সেটা কিসের বেসিসে করা হয়, অ্যাসেট ডিস্ট্রিবিউশন মানে সম্পত্তির যে বিভাজন সেটার মাধ্যমে, ইনকাম ডিস্ট্রিবিউশন বা আয়ের যে বিভাজন সেটার মাধ্যমে, সাবসিস্টেন্স লেভেল অফ কনজামশন এক্সপেন্ডিচার, নাকি এমপ্লয়মেন্ট সিচুয়েশন, মানে সাবসিস্টেন্স লেভেল অফ কনজামশন এক্সপেন্ডিচার মানে কি যে পরিমাণ ব্যয় তারা করে থাকে, নাকি এমপ্লয়মেন্ট সিচুয়েশন অর্থাৎ যে তাদের বেকারত্ব থেকে যে আর কি সাকার হওয়া বা স্বাবলম্বী হওয়া সেই দিকটা থেকে। তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে আমাদের সাবসিস্টেন্স অফ লেভেল কনজামশন এক্সপেন্ডিচার, অর্থাৎ কী পরিমাণ কনজামশনে তারা এক্সপেন্ড করে সেটার প্রতি নির্ভর করেই আমাদের ইন্ডেক্স অফ পভার্টি প্রিপেয়ার্ড করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, আইআরডিপি মিনস, অর্থাৎ আইআরডিপির ফুল ফর্মসটা এখানে মূলত বলা হয়েছে। প্রথমটা বলছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইন্টিগ্রেটেড রোড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তৃতীয়টা বলছে ইন্টিগ্রেটেড রিজিওনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, নাকি নান। অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান এ, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা কত সালে তৈরি হয়, যেটা হয়েছিল আমাদের 1978-এ। ঠিক আছে, এটা এগুলো সব 8 প্ল্যানের মধ্যেই পড়ে, আমাদের 8 প্ল্যানে এগুলো করা হয়েছিল, যেগুলো মূলত প্রপার্টির ক্ষেত্রে কাজ করেছিল। তো একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ হতে পারে বন্ধুরা, তোমরা অবশ্যই
একটু মানিয়ে নিও সবাই ব্যাকগ্রাউন্ড নয়েজটার জন্য। পরবর্তী কোশ্চেনটা দেখতে পাচ্ছ, দ্য পলিসি অফ ফ্যামিলি প্ল্যানিং ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতে যে ফ্যামিলি প্ল্যানিং বা পরিকল্পনা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ভারতের সরকার কত সালে গ্রহণ করে? 1951, 1952, 1956, 1962। এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কত? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের 1962। অর্থাৎ ভারতের যে সরকার সেটা 1962-তে আমাদের পরিকল্পনার বিষয়টা গ্রহণ করেছিল। 1962 সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট পাবলিশড? অর্থাৎ ভারতের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি কবে পাবলিশ হয়, আজকে দেখবো আমরা ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে মানব উন্নয়ন সূচকের যে নির্ণয় সেটা কত সালে প্রথম প্রকাশিত হয়েছিল? প্রথমটা বলছে 2001, দ্বিতীয়টা বলছে 2002, তৃতীয়টা বলছে 2003, চতুর্থটা বলছে 2004। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশান ডি 2004। অর্থাৎ 2004 সালে ভারতে ওয়েস্ট বেঙ্গলের প্রথম মানব উন্নয়ন সূচক নির্ণয় করা হয়ে থাকে। এবং আজকে শেষ কোশ্চেন বন্ধুরা, কমিউনিটি ডেভেলপমেন্ট ইজ অর্গানাইজড অন দ্য বেসিস। অর্থাৎ কমিউনিটি ডেভেলপমেন্ট যেটা সেটা কিসের বেসিসে আমরা অর্গানাইজ করি বা কিসের ভিত্তিতে আমরা সেটাকে তৈরি করি? পপুলেশন বা জনসংখ্যা, কমিউনিটি মানে জাতি বলতে পারো, একটা নির্দিষ্ট জাতিকে বোঝানো হয়, এরিয়া বা নির্দিষ্ট অঞ্চলকে বোঝানো হয়ে থাকে, এরিয়া বলতে এখানে অঞ্চল, নাকি নান অফ দিস। তো দেখতেই পাচ্ছ এখানে অ্যান্সারটা লুকিয়ে আছে, কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দ্য বেসিস অফ। তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে কমিউনিটি। তো কমিউনিটির ওপরে বিশেষভাবে জোর দেওয়া হয়ে থাকে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের কমিউনিটি থাকে, সেই কমিউনিটির উপরে ভিত্তি করেই কিন্তু এটা তৈরি করা হয়ে থাকে। তো বন্ধুরা সবাইকে বলবো, যদি অবশ্যই ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এই ধরনের ক্লাস সবার আগে কিন্তু তাহলে তুমি দেখতে পারবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।